সুন্দরবন বিশ্বের সবথেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট। সুন্দরবন হলো বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি ও বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি হলো সুন্দরবন, যার 66% রয়েছে বাংলাদেশে, বাকি 34% রয়েছে ভারতে। এই সুন্দরবনকে ঘিরে আছে শতাধিক বন্যপ্রাণ আর শতাধিক নদী। এবারের বর্ষার শুরুতে সুন্দরবনের সবুজ জঙ্গলকে উপভোগ করতে আর বর্ষার ইলিশ উৎসবের বিভিন্ন রকম রেসিপি টেস্ট করতে আমাদের 2-3 দিনের ট্যুর প্ল্যান সুন্দরবনে। তবে সুন্দরবন ট্যুর প্ল্যান কোন ট্রাভেল এজেন্সির সাথে করবে, কিভাবে কন্ট্যাক্ট করবে, সব রকমের তথ্য পেয়ে যাবে এই ভিডিওতেই। তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান। আজকে জুলাইয়ের 4 তারিখ। আমরা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি, চলে এসেছি শিয়ালদহ স্টেশনে। এবারে আমাদের গন্তব্য 2-3 দিনের সুন্দরবন ভ্রমণ। শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে আমরা ধরবো 7:42-এর ক্যানিং লোকাল। এখন ঘড়িতে বাজে সকাল 7টা। একটু পরেই আমাদের ট্রেন দিয়ে দেবে আর কি। কীভাবে আমরা এবারে সুন্দরবন গিয়ে পৌঁছাবো, সুন্দরবন ট্যুর প্ল্যানের সমস্ত রকমের ইনফরমেশান থাকছে। তাই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। তো চলো দেখতে থাকো। শিয়ালদহ সাউথ লাইন থেকে এবারে আমাদের ট্রেন 7:42-এর ক্যানিং লোকাল। এই ট্রেনটি ক্যানিং স্টেশনে পৌঁছাবে 8:56 নাগাদ। এই ট্রেনে আমাদের ভাড়া পড়েছে পার হেড 10 টাকা করে। এই ট্রেনটি ছাড়াও শিয়ালদহ থেকে ক্যানিংয়ে পৌঁছানোর জন্য আরও বেশ কিছু ট্রেন আছে। তবে আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে সুন্দরবন ট্যুরটি করছি, ওনারা আমাদেরকে এই ট্রেনটিই ধরতে বলেছিলেন। আমরা ক্যানিং স্টেশনে পৌঁছালাম 9টা নাগাদ। এবারে আমরা সুন্দরবন ট্যুর করছি সুন্দরবন মানাদা ট্রাভেলের সাথে। তোমরা যদি যাও মানাদা ট্রাভেলের সাথে অফলাইনে কন্ট্যাক্ট করতে, তাহলে ক্যানিং স্টেশনের সামনেই পেয়ে যাবে মানাদা ট্রাভেলসের অফিস। এখানে এসেই ডিরেক্ট অফলাইনের মাধ্যমে তোমরা বুকিং করতে পারো। তবে আমরা কিভাবে বুকিং করেছিলাম সেই ডিটেলস পেয়ে যাবে ভিডিওর মধ্যেই। এখন আমরা আমাদের ট্রাভেল এজেন্সির ঠিক করা একটি অটো নিয়ে যাব সোনাখালী ঘাট পর্যন্ত। ক্যানিং স্টেশন থেকে সোনাখালী ঘাট পর্যন্ত ডিস্টেন্স প্রায় 16 কিলোমিটারের মতো। যেতেও বেশ অনেকক্ষণই সময় লাগবে, তাই সাথে যদি কোনো ছোট সদস্যরা থাকে তাহলে অবশ্যই ড্রাই খাবার ক্যারি করতে পারেন। তবে ক্যানিং থেকে সোনাখালী ঘাট যেতে এই যে গাড়ির খরচ, এটা আমাদের প্যাকেজের মধ্যেই। বৃষ্টি মাথায় করে নিয়ে চলে এসেছি সোনাখালী ঘাটে। এই জাস্ট আমরা সোনাখালী ঘাটে এলাম। তো ঘড়িতে এখন বাজে 10:30। আর এখানে এসে দেখলাম আমাদের এবারে বুকিং করা ট্রাভেলস সুন্দরবন মানাদা ট্রাভেলসের এই যে বোর্ড নিয়ে এখানে দাঁড়িয়ে আছে, মানে এখান থেকে গাইড করছে, যে যার ট্রাভেলসের এখান থেকে গাইড দাঁড়িয়ে আছে আর কি, লঞ্চে তোলার জন্য। বৃষ্টি মাথায় করে এবার ইলিশ উৎসব শুরু হচ্ছে আমাদের। বর্ষায় ইলিশ উৎসব, বৃষ্টি তো পড়বেই। বৃষ্টি না হলে ইলিশ উৎসব একেবারে জমে না। ভীষণ ভালো লাগছে, সবাই এসছে, যে যার মতো ট্রাভেলসের লঞ্চ এখান থেকে উঠবে। তো দেখা যাক আমাদের লঞ্চ কোনটা আছে। এখানে কিছুক্ষণ ওয়েট করতেই আমাদের লঞ্চে ওঠার জন্য ডাক পড়ল। সোনাখালী ঘাটে এসে দেখলাম এখানে প্রচণ্ড ভিড়, সবাই এসেছে ইলিশ উৎসবে। এছাড়াও ঘাটে বিভিন্ন ট্রাভেলসের লঞ্চগুলো দাঁড়িয়ে আছে। এই জাস্ট আমরা লঞ্চে উঠলাম। আমাদের লঞ্চের নাম হলো এমবি মা। এখানে প্রচুর লঞ্চ রয়েছে, বিভিন্ন ট্রাভেলসের লঞ্চ রয়েছে, যে যার লঞ্চে উঠছে। তবে লঞ্চে ওঠার সময় শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। এতক্ষণ বৃষ্টিটা ঠিকঠাক ছিল, তবে লঞ্চে ওঠার সময় একেবারে আমরা ভিজে গেছি। যাই হোক, একে একে আমরা সাবধানেই সবাই লঞ্চে উঠেছি। আমাদের লঞ্চে প্রায় অনেকজন রয়েছে, সবার সাথে এক এক করে পরিচয় করিয়ে দেবো। তবে তার আগে আমাদের লঞ্চটা তোমাদের সাথে একবার শেয়ার করব। লঞ্চের সামনে এই জায়গাটায় রয়েছে এরকম দারুণ বসার জায়গা। তো এরপরে রয়েছে এই যে ড্রাইভার কেবিন, এখানে ড্রাইভারদের রেস্ট রুম এটা, এই যে। আর এটা হলো আমাদের লঞ্চের পেছন দিকটা। এখানে বসেই আমরা ম্যাক্সিমাম টাইমটা কাটাবো। আর ওই দিকটাতে রয়েছে কিচেন। কিচেনটা দেখাতে গেলে আমাকে কেবিনে যেতে হবে, কেবিনটা এখনও শেয়ার করিনি। আর এখানে অনেকগুলো চেয়ার রয়েছে, সবাই যে যার মতো বসে পড়েছে। এই হলো কেবিন। যদিও কেবিনটা একটু অগোছালো আছে, কারণ এই জাস্ট আমরা তো এলাম। এদিকে রয়েছে উইন্ডো, এই যে। আর এখানে একটা মিরর রয়েছে। আর এদিকে রয়েছে কিচেন, আর এইটা হচ্ছে ইঞ্জিন। কিচেনটা একটু তোমাদেরকে দেখাই। ব্রেকফাস্ট রেডি হচ্ছে, লুচি, আর এখানে এই যে ব্রেকফাস্ট রেডি হচ্ছে।
আজকে ব্রেকফাস্টে কি আছে? আজকে ব্রেকফাস্টে কচুরি আর ছোলার ডাল আছে। আচ্ছা, সাথে একটা করে মিষ্টি। বাহ, এই যে মধ্যেই কিন্তু আমাদের কাছে চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্কস। এই যে ওয়েলকাম ড্রিঙ্কস কিন্তু খাওয়া কমপ্লিট। আর আমাদের বোটে কিন্তু আছে এরকম ডাস্টবিন। এই যে খাওয়ারের যে র্যাপারগুলো, এগুলো কিন্তু এই ডাস্টবিনেই ফেলবেন, জলে কেউ ফেলবেন না। ঘড়িতে 11টা বাজতেই আমাদের লঞ্চ ছেড়ে দিল সোনাখালী ঘাট থেকে। গন্তব্য সুন্দরবন। সুন্দরবনে আগে আমরা অনেকবার এসেছি, ইলিশ উৎসবে আবার আসা ভীষণ ভালো লাগে আমার সুন্দরবন আসতে। সুন্দরবনে ইলিশ উৎসবে আসতে আরও বেশি ভালো লাগে। বৃষ্টির মধ্যে সুন্দরবন ঘোরার একটা আলাদাই মজা। একেতেই আমরা সুন্দরবনের এক অনবদ্য প্রকৃতিকে অনুভব করতেই সুন্দরবনে যাচ্ছি, তো তার সাথে দারুণ বর্ষার বৃষ্টি সব কিছুকে সাথে নিয়েই এবারে আমাদের সুন্দরবন ট্রিপ। এখন আমরা পেয়ে গেছি সুন্দরবন মান্নাদা ট্রাভেলসের ওনার মান্না আঙ্কেলকে। মান্না আঙ্কেলের মুখ থেকে কিছু জেনে নেবো এই সুন্দরবন ইলিশ উৎসব সম্বন্ধে। নমস্কার, আমি শম্ভুনাথ মান্না, মান্নাদা বলেই পরিচিত মেনলি, পুরো নামটা তো কেউ জানে না। আমি নিজে ডাইরেক্ট একজন লঞ্চ মালিক, মানে লঞ্চ ওনার। আজ দীর্ঘ 40 থেকে 41 বছর এই ব্যবসায় আমি পদার্পণ করলাম এবং আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি যতটুকু আমার জ্ঞান থেকে আমার বাবার থেকে পেয়েছিলাম, আমি অতিথিকে দেবভব বলে একটা গীতায় কথা আছে না, আমি ঈশ্বর সমকক্ষ দেখি। কারণ এই অতিথির একটা টাকা হলেও নিয়ে আমার বাড়িতে প্রতিদিন নিত্য সেবা দেওয়া হয়। আপনাদের প্রত্যেককে এই ইলিশ উৎসব তো শুরু হয়েছে আজ দীর্ঘ 3 থেকে 4 বছর। আপনারা সবাই ইলিশ উৎসবে আসুন এবং ইলিশ উৎসবকে সঙ্গে রেখে আনন্দ উপভোগ করুন। আপনাদের প্রত্যেককে দাঁড়ে দাঁড়ে গিয়ে আমি বলছি, আপনারা সবাই আসুন, আপনাদেরকে নিমন্ত্রণ করছি। আমার যতটুকু ক্ষমতা আমি ততটুকু আনন্দ দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে করজোরে নিমন্ত্রণ করলাম, আমন্ত্রণ করলাম, আপনারা আসুন। নমস্কার, মান্নাদা। ব্রেকফাস্ট একেবারে রেডি আমাদের জন্য, আর এখান থেকে কিন্তু সবার জন্য আর কি পরিবেশন করার জন্য এখানেই আর কি সব কিছু রেডি করা হচ্ছে। চলে এসছে ব্রেকফাস্ট। সুন্দরবনের প্রথম দিনের আমাদের ব্রেকফাস্টে দেওয়া হয়েছে লুচি, এই যে সাথে আলুর দম আর একটা করে মিষ্টি রয়েছে। প্রচণ্ড খিদে পেয়েছে আর এটা আমার কাছে অমৃত বলে মনে হচ্ছে এখন। তো ব্রেকফাস্টের পরেই কিন্তু চলে এসে চা। আর একটা কথা যেটা তোমাদেরকে বলা হয়নি, ব্রেকফাস্টের লুচি আর আলুর দম কিন্তু আনলিমিটেড। কিসের পকোড়া এটা? এটা হচ্ছে লোটে মাছের পকোড়া। আচ্ছা, চলে এসছে লোটে মাছের পকোড়া। যে নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি, নদীটার নাম হচ্ছে হোগল নদী, আর এই নদীরই মাছ এটা। এই যে লোটে মাছ, গরম গরম লোটে মাছের পকোড়া আমার হাতে চলে এসছে, সুন্দর করে টিস্যু পেপারে করে মুড়িয়ে দিয়েছে। এখন এর টেস্ট করব। আমি কিন্তু টেস্ট করা শুরু করে দিয়েছি। দারুণ খেতে, দারুণ খেতে, মুচমুচ করছে পুরো। এতদিন আমুদি মাছ খেতাম, এখন লোটে মাছ ভাজা খাই, একেবারে অন্যরকম। লঞ্চ তো চলতে শুরু করেছে, ভীষণ ভালো লাগছে। যদিও এখনও আমরা সুন্দরবনের যে মেইন জঙ্গল সেখানে এখনও প্রবেশ করিনি। এবারে যেহেতু সুন্দরবন আমাদের 2 রাত 3 দিনের, 2 দিন আমরা স্টে করব কিন্তু পাখিরালয়ের একটি হোটেলে, সেটা তো জানাবোই। তবে আজকে আমাদের প্রথম দিনের যে স্পট, মানে সাইট সিন বলতে পারো, সেটা হলো গোসাবাতে হ্যামিল্টন সাহেবের বাংলো আর রবীন্দ্রনাথের বেকন বাংলো। সেখানেই এখন আমরা যাচ্ছি প্রথমে। জাস্ট আমরা নেবে চলে এসেছি গোসাবাতে, আর লঞ্চ থেকে ওই যে পেছনে একা একে সবাই নামছে, আমরা একটু আগে আগে চলে এসেছি। যাই হোক, এবারে আমাদের প্রথম স্পট মানে গোসাবাতে আমরা প্রথম দেখে নেবো বেকন বাংলো। বেকন বাংলোর সামনের যে ঘাটটা, সেখানেই আমাদের লঞ্চটা আর কি দাঁড় করিয়েছে। বেকন বাংলোতে প্রবেশ মূল্য পার হেড 10 টাকা করে। 1903 সালে স্যার হ্যামিল্টন গোসাবাতে এই একতলার বেকন বাংলোটি নির্মাণ করেছিলেন। পরে রবীন্দ্রনাথ ঠাকুর হ্যামিল্টন সাহেবের সাথে দেখা করতে গোসাবায় আসেন এবং এই বাংলোতে 2 রাত কাটিয়েছিলেন। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই বেকন বাংলো দেখতে বহু পর্যটক এখানে আসে। বেকন বাংলো দেখে এখন যাচ্ছি হ্যামিল্টন সাহেবের বাংলো দেখতে। আর এখন যাচ্ছি কিন্তু গোসাবার মার্কেটের মধ্যে দিয়ে। গোসাবা মার্কেটটা ভীষণ বড় মার্কেট, এখানে সব কিছুই পাওয়া যায় মোটামুটি হিরে থেকে জিরে। চলে
এসছি এখন হ্যামিল্টন সাহেবের বাংলোর সামনে। বাংলোটা একেবারে একচালা, ছিমছাম দেখতে, পুরো বাংলোটাই কাঠের তৈরি, অনেক পুরনো এই বাংলোটা। যারা সুন্দরবন ঘুরতে আসে গোসাবাড়ায় হ্যামিল্টন সাহেবের বাংলো কিন্তু সবাই দেখতে আসে। বাংলোটা খুব নিরিবিলি পরিবেশের মধ্যে রয়েছে, সামনে একটা ছোট পুকুর রয়েছে। আর দেখলাম এবারে এসে পুরো বাংলোর চারিদিকটা পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছে। এখন ওয়েদারটা একেবারে ভালো না, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে, আকাশে প্রচণ্ড মেঘ, ইতিমধ্যে গুঁড়ো গুঁড়ো বৃষ্টি শুরু হয়েছে। তো আমরা এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, লঞ্চে ফিরবো। আমরা গোসাবা থেকে ফিরেছি, বোটে উঠে পড়েছি, বসে পড়েছি লাঞ্চ করতে। ঘড়িতে এখন বাজে 2:03, বেশ বেলা হয়েছে, মানে খিদে তো পেয়েছে, কিন্তু একটু বেলা করেই আর কি খাওয়া দাওয়া শুরু করলাম। সামনে চলে এসছে লাঞ্চ। লাঞ্চে কিন্তু রয়েছে এলাহি আয়োজন, আর ইলিশের বিভিন্ন রকমের রেসিপি রয়েছে। লাঞ্চে দেখাই কী কী রয়েছে। এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, প্লেটে রয়েছে রাইস, লেবু দিয়েছে, এখানে রয়েছে ডাল, ইলিশের একটা আইটেম রয়েছে, এই যে ইলিশ মাছের সাইজ হচ্ছে এই, এদিকে রয়েছে চাটনি পাঁপড়, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের একটা আইটেম রয়েছে, ডালের সাথে রয়েছে ঝুরঝুরে আলু ভাজা, রয়েছে পাবদা কারি, এই যে পাবদা মাছের সাইজ। মাছগুলোকে দেখে মনে হচ্ছে ফ্রেশ। তবে এখন খাওয়া দাওয়া শুরু করব। ব্রেকফাস্টে আমরা যেটা খেয়েছি আলুর দম আর লুচি, সেটা তো মারাত্মক টেস্ট ছিল। এখন লাঞ্চে যেগুলো রয়েছে সেগুলো টেস্ট করে জানাবো। আমার সাথে তিথি বসেছে লাঞ্চ করতে, কেমন লাগছে বলো? হ্যাঁ, আমি কিছু খেতেই পারলাম না এখনো, তবে আমি এখনো অবধি সবার কাছে যা রিভিউ পেয়েছি আমাদের আগের ব্যাচে যারা খেয়েছে, সবাই বলছে প্রত্যেকটা খাবার ভালো। এবার আমরা শুরু করবো। আমি সবাই আলু ভাজা খেয়েছি, যেটা অবভিয়াসলি ভালো। ও মানে দেওয়ার পর থেকে শুরু করেছে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া তো শুরু করে দিয়েছি, ডালটা খেলাম, ডাল তো ন্যাচারাল ভালোই হয়। এখন খাচ্ছি মাছের মাথা দিয়ে যে পুঁই শাকের রেসিপিটা ছিল, মানে যে আইটেমটা তোমাদের সাথে শেয়ার করছিলাম সেটা খাচ্ছি, মারাত্মক টেস্ট হয়েছে। এই যে ভীষণ টেস্টি, ভীষণ ইয়ামি, আর তেল মশলা কম। পাবদা মাছের টেস্টটা সত্যিই ভীষণ সুন্দর। এখন ইলিশের যে আইটেমটা ছিল সেটা দিয়ে খাচ্ছি। এটা আসলে বেগুন ইলিশ, আমি তো গ্রেভি খাই না, মানে বেগুন খাবো না বলেই আর কি শুধুমাত্র ইলিশ মাছটা নিয়েছি, গ্রেভি নেইনি। আর এই যে বেশ ভালো, লাস্টে আছে চাটনি আর পাঁপড়। খেতে উঠে দেখা হচ্ছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে উঠতে না উঠতেই চলে এসছে ফল। এখানে আছে শসা আর আম। এখন আমরা যাচ্ছি সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্টের পাশ দিয়ে। এখানে পুরো জঙ্গলটাই নেট দিয়ে ঘেরা, যাতে জঙ্গলের জীবজন্তু বাইরে বেরিয়ে না আসতে পারে। ঘড়িতে এখন বাজে সন্ধ্যে 6:30, সন্ধে হয়ে গেছে, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা এখনও পাখিরালয় পৌঁছাতে পারিনি। তো আমাদের লাঞ্চ করতে আর সাইট সিন ঘুরতে আর কি একটু লেট হয়েছে। সন্ধ্যেবেলা কিন্তু চলে এসছে সন্ধ্যেবেলা স্ন্যাক্স, যেটা আমাদের পাখিরালয়ে দেওয়ার কথা ছিল। সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যকে দেখতে দেখতেই এই যে হাতে চলে এসছে চিকেন পকোড়া। এখন চিকেন পকোড়া খাবো, তারপরে দেখা হচ্ছে একেবারে পাখিরালয়ে পৌঁছে। ঘড়িতে এখন বাজে সন্ধ্যে 7টা। এই জাস্ট আমাদের লঞ্চ আমাদের পাখিরালয়ের ঘাটে এসে পৌঁছালো। বেশ অনেকটা বেলা হলো আমাদের পাখিরালয় পৌঁছাতে। যাই হোক, এখন আমরা যে যার হোটেলে যাব। তো আমাদের হোটেলের যে কস্ট সেটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই রয়েছে। আর দাঁড়িয়ে আছি এখন পাখিরালয় ঘাটে। এই জায়গাটা একেবারে জমজমাটি মার্কেট, তোমাদেরকে যেতে যেতে দেখাবো। এই যে পাখিরালয় মার্কেট, আর এই মার্কেটের এখানে দেখো কত ডাব বিক্রি হচ্ছে, বড় বড় ডাব। আর এইরকম টাইপের দোকান এখানে প্রচুর রয়েছে, লম্বা করে, মানে এই সবটাই আর কি পাখিরালয়। এই যে তিথি এখানে কেনাকাটা করছে ঘরের জন্য। নিচ্ছ ওটা? ইচ্ছে আছে দেখি। আচ্ছা আচ্ছা, 50 টাকায় কি আছে? এটা কি হোল, কি রিং আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, কাঠের। আই লাভ সুন্দরবন। তো এখন আমরা চলে এলাম পাখিরালয়ে আমাদের যে হোটেল রয়েছে সেখানে। তো হোটেলটা তোমাদেরকে একটু দেখাই। এই যে হোটেলের সামনে এই জায়গাটা বেশ কিছুটা বসার এরিয়া, বেশ সুন্দর। আর এই হলো হোটেলটা। হোটেলের নাম হচ্ছে আপনজন হোটেল, বেশ বড় বিল্ডিং। আর আমাদের লঞ্চের লোকজন ওই যে সামনে দাঁড়িয়ে আছে। চলে এসেছি রুমের সামনে, 34 আমাদের রুম নাম্বার, যেটা আগেই বললাম। বেশ সুন্দর রুমটা। এই রুমটা কিন্তু কাপলদের জন্য বেস্ট আমি বলবো, যেহেতু আমরা দুজন আছি। বেশ ভালো লেগেছে আমাদের রুমটা দেখেই। এটি একটি এসি রুম, এই যে এসি রয়েছে, ফ্যান রয়েছে। আর বেডটা তো যা দেখছো, মোটামুটি বেডটাই যা স্পেস আছে 2 জন থেকে 3 জন ধরবে। এদিকে রয়েছে একটা সেন্টার টেবিল, এদিকে আরও একটি টেবিল রয়েছে। আর এদিকে রয়েছে এই যে একটা জানালা, এই জানালা দিয়ে বাইরের এই যে ভিউটা নেওয়া যাবে। এদিকে রয়েছে ওয়াশরুম, জামা কাপড় হ্যাঙ্গিংয়ের জন্য এদিকে রয়েছে হ্যাঙ্গার। এই হচ্ছে বেসিন, মিরার রয়েছে, একটা ডাস্টবিন দিয়েছে রুমের মধ্যেই। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, কমোড রয়েছে, শাওয়ার রয়েছে,
জলের ব্যবস্থা, মগ বালতি, মানে এক কথায় রুমটি ভীষণ পরিষ্কার আর ওয়াশরুমটিও ভীষণ পরিষ্কার। এটি যেহেতু এসি রুম, আমরা কিন্তু এসিতেই নিয়েছি, তোমরা চাইলে নন এসিতে নিতে পারো। রুম এসি আর নন এসি এই জিনিসটার উপরে ডিপেন্ড করে কিন্তু প্যাকেজের ফেয়ারটা কম বেশি হয়, ঠিক আছে? যারা নন এসিতে নেবে তাদের একরকম ফেয়ার, যারা এসিতে নেবে তাদের একরকম ফেয়ার। যাই হোক, এখন একটু ফ্রেশ হব, তারপরে আবার দেখা হচ্ছে। সন্ধ্যাবেলা রুম থেকে ফ্রেশ হয়ে আমরা একেবারে রুমের বাইরে চলে এসেছি, কারণ আমাদের যে ট্রাভেল এজেন্সি রয়েছে সুন্দরবন মান্নাদা ট্রাভেল, সেখান থেকে এই অ্যারেঞ্জ করা হয়েছে একটা দারুণ প্রোগ্রাম, ঝুমুর নাচ আর বাউল গান। এখন আমরা সেই প্রোগ্রামে যাচ্ছি। আমাদের লঞ্চে যারা রয়েছে তাদেরকে একে একে সবাইকে বলছে আর কি পার্টিসিপেট করার জন্য। তো চলো যাওয়া যাক। এরপর রাত 10টা নাগাদ আমরা ডিনার সেরেছিলাম। ডিনারে ছিল রাইস, সাথে ডাল, আলু পটলের তরকারি আর ছিল মটন কষা। ব্যাস এগুলো দিয়েই আজকের দিনটা শেষ হলো। দেখা হচ্ছে কালকে সকালে। আজকের মতো গুড নাইট। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। আজকে আমাদের সুন্দরবনের সেকেন্ড ডে, আর ঘড়িতে এখন বাজে 8:30। আর রেডি হয়ে এখন আমরা যাচ্ছি লঞ্চের দিকে, কারণ আজকে আমাদের বেশ কিছু সাইট সিন আছে। সুন্দরবনের বেশ কিছু স্পট আজকে আমরা ঘুরে দেখব লঞ্চে করেই। সাথে কিন্তু থাকছে ইলিশ উৎসবের দারুণ সব আইটেম, খাওয়া দাওয়া সব কিছু থাকছে আজকে ভিডিওর মধ্যে। আর সকালবেলা উঠে বেডটিটা ওনারা আমাদের হোটেলে দেয়নি, ওটা বললো যে লঞ্চেই দেবে। আর আমাদের বেরোনোর কথা ছিল মোটামুটি 7:30 থেকে 8টার মধ্যে, তো সামান্য একটু লেট হয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। আর আজকেও মেঘলা ওয়েদার। যাই হোক, আমরা সবাই এখন হাঁটি পায়ে হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি এখন পাখিরালয় ফেরিঘাটের দিকে। এই জাস্ট আমরা লঞ্চে উঠে পড়লাম। লঞ্চে ওঠার আগে দেখলাম ঘাটের সবাই ভিড় করে আছে। অনেক লঞ্চ ছিল, যে যার লঞ্চে উঠবে, তো তার জন্যই আর কি এত ভিড় ছিল। তো সেকেন্ড দিনে আমাদের প্রথম স্পট সুধর্ণখালি টাইগার রিজার্ভ ফরেস্ট। তবে সেকেন্ড দিনে যেটা প্রথম থাকে সেটা হলো সজনেখালি, সেটা আমরা কালকে ঘুরে দেখবো। কারণ যেহেতু আমাদের লঞ্চটা ছাড়তে একটু লেট হয়েছে, তো তার জন্যই দাদারা ডিসাইড করলেন যে কালকে আমরা এটা ঘুরে দেখবো। আজকে আমাদের ফার্স্ট স্পট হবে সুধর্ণখালি টাইগার রিজার্ভ ফরেস্ট। এখন আমাদের লঞ্চ সেদিকেই যাচ্ছে। ওখানে যাওয়ার আগে আমরা এখন লঞ্চে বসেই ব্রেকফাস্ট সারবো। ব্রেকফাস্টের আগে হাতে চলে এসেছে লিকার চা আর বিস্কিট, যেটা আমাদের হোটেলে দেওয়ার কথা ছিল। বেডটি বলছিলাম যে এটা আমাদের লঞ্চে উঠেই দেবে, তাই সাথেই দিয়ে দিয়েছে চা আর বিস্কিট। সকালবেলা লঞ্চে ওঠার পরই দেখলাম সুন্দরবনের মৎস্যজীবীরা নৌকা নিয়ে বেরিয়ে পড়েছে মাছ ধরার জন্য। হাতে চলে এসেছে ব্রেকফাস্টে আজকে যেটা রয়েছে লুচি আর ছোলার ডাল, সাথে দিয়েছে মিষ্টি। এই যে ফুলকো 3টে লুচি দিয়েছে, তবে লুচি কিন্তু চাইলে আরও দেবে। ব্রেকফাস্টের পরে চলে এসছে হাতে চা, দুধ চা। আজ আমরা ঘুরে দেখব সুন্দরবনের কোর এরিয়াগুলো। আর তার জন্য আমাদের লঞ্চের দাদারা আগের দিন আমাদের লঞ্চের প্রত্যেকের থেকেই আধার কার্ডের জেরক্স নিয়েছিলেন। আর আজ সেই আইডি প্রুফগুলো দিয়েই কোর এরিয়া ঘোরার জন্য পারমিশন করানো হবে। আর আজকে আমাদের একটি সরকারি গাইডও দেওয়া হবে। একটা ঘাট দিয়ে আমরা এন্ট্রি নেব, অন্য আরেকটা ঘাট দিয়ে আমরা এক্সিট নেব। ঠিক আছে, সুধর্ণখালির দিকে তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো এখন যেখান দিয়ে যাচ্ছি সেই জঙ্গলটা কিন্তু একদম ওপেন, কারণ আমরা কাল থেকে দেখছি যে জঙ্গলের নেট দিয়ে ঘেরা। আর এখন যে জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি জঙ্গলটা পুরোই ওপেন, নেট ফেট নেই, পুরো খোলা জঙ্গল। মানে এখানে আরও জঙ্গলি জীবজন্তুকে দেখার সম্ভাবনা থাকে অনেক বেশি। আর আমরা যেই আজকে তাড়াতাড়ি বেরিয়েছি, মানে আরও তো সকালে আমাদের বেরোনোর কথা ছিল, তার কিন্তু একটাই কারণ, যেহেতু এখন বর্ষাকাল আর বেলা হলেই জোয়ার শুরু হচ্ছে, নদীর জল একেবারে চড়া পর্যন্ত চলে যাচ্ছে, গাছগুলোও ডুবে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু জঙ্গলি জন্তুগুলোকে দেখা যাচ্ছে না। তাই আর কি আমাদের এই সকাল বেরোনো। এখন একদম ভাটা আর চড়াটা বেরিয়ে আছে, তাই জঙ্গলি জীবজন্তু যদি চড়ায় আসে তাহলে কিন্তু আমরা তাদেরকে দেখতে পাবো। এই আশায় আর কি আমরা এগিয়ে যাচ্ছি। সবার চোখ কিন্তু এখন জঙ্গলের দিকে, যদি জঙ্গলে কিছু দেখতে পাই। আমরা এই জাস্ট চলে এলাম সুধর্ণখালি টাইগার রিজার্ভ ফরেস্ট। এখানে আসা মাত্র একটি গোসাপ দেখতে পেলাম, তোমাদেরকে একটু দেখাই। এই দেখো কি বড় একটা গোসাপ, কিভাবে যাচ্ছে দেখো, সাপের মতো বিশাল বড়। কিন্তু সুধর্ণখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে এন্ট্রি করেই দেখতে পেলাম বাঘ দেবতা ও মা বনবিবির একটি মন্দির। এই মন্দির দেখে কিছুটা এগোলেই দেখা যাবে সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্টে যে গাছগুলো দেখা যায় তার মধ্যে থেকে বেশ কিছু গাছ এখানে লাগানো আছে নাম ও অন্যান্য ডিটেলস সহ। এছাড়াও আছে একটি ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারের উপর থেকে সবুজ সুন্দরবনের জঙ্গলকে সুন্দরভাবে দেখা যায়।
এছাড়াও ভাগ্য যদি ভালো থাকে তাহলে জঙ্গলের জীবজন্তুরও কিন্তু দেখা মেলে। হাতে এখন চলে এসছে লোটে মাছের পকোড়া, কালকের মতো। এই যে 4 পিস দিয়েছে, কিন্তু মোটামুটি একটা মিডিয়াম সাইজ। কেচাপ দিয়েছে, মুচমুচে পকোড়া। দারুণ লাগছে, মুচমুচ করছে। পকোড়া খাওয়া শেষ হতে না হতেই চলে এসেছে কিন্তু আবার চা। এখন কিন্তু দিচ্ছে লিকার চা। এখন আমাদের লঞ্চ যে নদীটার উপর দিয়ে যাচ্ছে এটা হলো সুধর্ণখালী খাল। আর এখন আমরা আমাদের লঞ্চ আর কি যেখানে এন্ট্রি নিচ্ছে সেটা হলো বনবিবি ভরানী, একটা ছোট খাড়ি আর কি, সেখান দিয়ে আর কি আমাদের লঞ্চ যাবে। অসম্ভব সুন্দর এই জায়গার ভিউটা। এই নদীটা দিয়েই আমরা এলাম, এটা হলো সুধর্ণখালী খাল। আর এই যে লঞ্চ এখন ব্যাক নিচ্ছে। ওখানে যদিও ব্যানারে দেওয়া আছে যে এটা বনবিবি ভরানী। এই যে এখানে কিন্তু বন্য প্রাণগুলো দেখতে পাওয়ার সম্ভাবনা আরও অনেক বেশি থাকে, কারণ এটা জাস্ট কি বলবো, বেশি ডিফারেন্স না। এইদিকের জঙ্গল থেকে এইদিকের জঙ্গলটা একেবারেই বেশি ডিফারেন্স না। খালটা অনেক সরু, আর তার থেকেও বড় কথা হলো এখন যেহেতু ভাটা রয়েছে, নদীর পাড়গুলোকে দেখতে পাচ্ছি। এখন যদি কোনো বন্য প্রাণ নদীর পাড়ে আসে তাহলে তাকে পরিষ্কারভাবে আমরা দেখতে পাবো। অনেকেই সুন্দরবন আসে শুধুমাত্র বাঘ দেখার জন্য, তবে আমরা বলবো বর্ষায় সুন্দরবন ঘুরতে আসো সবুজ জঙ্গল, সুন্দর পরিবেশ আর বিশুদ্ধ অক্সিজেনের জন্য। এছাড়াও বর্ষায় সুন্দরবন মানেই লঞ্চে বসে ইলিশ উৎসবের বিভিন্ন রকমের রেসিপি টেস্ট করা। এবারে আমাদের নেক্সট স্পট হচ্ছে দোবাকি ক্যানোপি ওয়াক। তবে এখানে যেতে বেশ অনেকটা আর কি দূর রয়েছে, আর এই যে জার্নিটা আমরা ভীষণভাবে এনজয় করছি। এখন আমাদের লঞ্চ যে নদীটার উপর দিয়ে যাচ্ছে এটা হলো সুন্দরখালী নদী, একেবারে অন্যরকম নাম। আর নদীর দুপাশে যে জঙ্গলটা এটা হলো সুন্দরবনের বাঘের জঙ্গল যেটাকে বলে। এই যে জঙ্গলটা এটা কিন্তু হেতালের জঙ্গল, আর এই হেতালের জঙ্গল কিন্তু বাঘেদের ভীষণ পছন্দের। এই জঙ্গলের মধ্যে কিন্তু বাঘ লুকিয়ে থাকে। ঘড়িতে বাজে এখন 2:02। বসে পড়েছি লাঞ্চ করতে। লাঞ্চে রয়েছে বেশ অনেক রকমের আইটেম। আজকে আমাদের সুন্দরবনের সেকেন্ড ডে লাঞ্চ। তো লাঞ্চ করতে বসেছি। এবারে কিন্তু শুধু আকাশ আর আমি না, রয়েছে অনেকজন। একটা টেবিলে আমরা অনেকজন মিলে লাঞ্চ করতে বসেছি। বেশ দারুণভাবে কাটছে আমাদের এবারে সুন্দরবন ইলিশ উৎসব। দিয়ে দিয়েছে এখানে রাইস, কচু শাক রয়েছে, ডাল রয়েছে, আলু পোস্ত রয়েছে। এখন চলে এসছে চিংড়ি মাছের মালাইকারি, 2 পিস করে চিংড়ি রয়েছে। আমাদের সাথে রয়েছে মিন্টুদার থেকে জেনে নেবো যে সুন্দরবন মান্নাদা ট্রাভেলসে এসে দাদার কেমন লাগছে, আর এত খাওয়া দাওয়া মানে দাদা টেস্ট করছে, দাদার কেমন লাগছে। আমি গতকাল থেকে তো খাওয়া দাওয়া করছি। গতকাল একটু পাবদা মাছটা যথেষ্ট ভালো ছিল, হ্যাঁ, আর এখানে ইলিশ মাছটা একটু সমস্যা ছিল। আচ্ছা, ইলিশ মাছটা একদম প্রিয় ইলিশ মাছের স্বাদ আমরা পাইনি। আমি দাদাকে বলছি তুমি চিংড়ি মাছটা একটু টেস্ট করে বলো। সবাই বলছে চিংড়িটা ভালো হয়েছে, ফ্রেশ আছে, তবে ফ্রেশ। খুব ফ্রেশ না। আচ্ছা, তুইও ফ্রেশ না, আচ্ছা। তবে মাছটা সুস্বাদু লাগে। যেহেতু আমরা একেবারে রয়েছে সুন্দরবনের কোর এরিয়াতে, আর তার থেকে বড় কথা হলো এই যে বাজারঘাট এগুলো কিন্তু সেই ক্যানিং থেকে করা হয়। তো তার জন্য ফ্রিজ তো করতেই হবে। এই 2 দিন আমাদের এই বোটেই রান্নাবান্না হচ্ছে, সব কিছু হচ্ছে। তো একেবারে যে মানে নদী থেকে কি পুকুর থেকে তুলেই যে রান্না করে দেবে, এই এক্সপেকটেশনটা রাখাটাই ভুল। হ্যাঁ হ্যাঁ, এই তোমার কেমন লেগেছে? দারুণ। আমি তো তোমাকে বলছি আমি ইলিশ মাছ খাই না, সেই মেয়েকালকে পুঁই শাক, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক খেয়েছে। পুঁই শাকটা এত ভালো। সেটাই। এখন হাতে চলে এসছে ইলিশ মাছের পাতুরি, যেটা কিন্তু বাঙালির ভীষণ পছন্দের। আর এখন টেস্ট করবো ইলিশ মাছের পাতুরি। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমাদের হাতে চলে এসছে ফল, শশা আর আম। লঞ্চে যেতে যেতেই আমরা এই একটা হরিণ দেখলাম এতক্ষণ পর। এই যে আকাশ এখানে তুলছে, জুম করে তোমাদের সাথে শেয়ার করছি। একটু দূরে আছে যদিও। এখন আমরা এসে পৌঁছেছি দোবাকি ক্যাম্পে। এই দোবাকি ক্যাম্পের মধ্যে রয়েছে একটি বিশাল বড় ক্যানোপি ওয়াক। তাই দোবাকি ক্যাম্প থেকে জংলি জীবজন্তু দেখার সম্ভাবনা থাকে অনেক বেশি। এছাড়াও দোবাকি ক্যাম্পের মধ্যে রয়েছে একটি বিশাল বড় ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবনের জঙ্গলকে যেমন সুন্দরভাবে দেখা যায়, ঠিক তেমনই জংলি জীবজন্তু দেখার সম্ভাবনাও থাকে অনেক বেশি। দূরেই ওই যে রয়েছে মিষ্টি জল ধারা, ওখানেই হরিণ ও বাঘ আসে মিষ্টি জল খেতে। আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। চাহে আধি আয়ে রে, চাহে মেঘা আয়ে রে, অকুল দরিয়ার
দোবাকি থেকে জাস্ট এবার যাচ্ছি পঞ্চমুখানির দিকে। আর এখানে এক দল হরিণ দেখতে পেলাম, প্রায় 3 থেকে 4টে হরিণ রয়েছে এখানে। 3টেকে পরিষ্কার দেখতে পাচ্ছি, একেবারে পাড়ের কাছে চলে এসছে। এখন তো জোয়ার উঠছে, জলের খুব কাছে আছে। আর এখানে তো কেওড়ার জঙ্গল মেনলি, একদম 3টে হরিণকে খুব পরিষ্কার দেখছি। আচ্ছা, এখানে 4টে আছে। কেমন লাগছে তোমাকে হরিণ দেখে? আমি খুব মজা করছি। আচ্ছা, খুব মজা করছে হরিণ দেখে। এই যে হরিণগুলো এত সুন্দরভাবে আমাদের লঞ্চের পাশ দিয়ে যাচ্ছে, এই যে খুব সুন্দরভাবে আমরা দেখতে পেলাম হরিণগুলোকে। এই যে স্পটটাতে আছি এখন, এটা হচ্ছে পঞ্চমুখানি নদী, ঠিক আছে, যেখানে 5টা নদীর মুখ এক জায়গায় হচ্ছে, 5টা নদীর মুখের সংযোগস্থল। আমরা ফার্স্টে এই যে মুখটা দেখতে পাচ্ছি না, 3-4টে বোট যাচ্ছে দেখুন, এই সাইডটা হচ্ছে দত্ত নদীর মুখ। তার পাশে এই যে নদীটা দেখছি, এটা হচ্ছে বড় গাজী নদীর মুখ, ঠিক আছে। এই সাইডে এই যে মুখটা দেখছি, বড় মুখটা না, বড় যে মুখটা দেখছি ওটা হচ্ছে বিদ্যাধরী নদীর মুখ। এই বিদ্যাধরী নদী ধরেই বে অফ বেঙ্গলে যাচ্ছে, বঙ্গোপসাগর যাচ্ছে। আর এই পাশে বিদ্যাধরীর পাশে এই যে মুখটা দেখছি, হ্যাঁ এই কোনাটা, ওটা হেরোভাঙা নদীর মুখ, যেটা দিয়ে ঝড়খালি যাচ্ছে। এই সাইডে এই যে নদীটা দেখছি, এটা দিয়ে আবার গদখালি চলে যাচ্ছে। এই হচ্ছে 5টা নদী, আর যেটা দিয়ে বেরোলাম এটা হচ্ছে দোবাকি খাল, ঠিক আছে। পঞ্চমুখানি থেকে পাখিরালয়ে ফেরার সময় সন্ধে হওয়ার আগে আমাদের হাতে বেশ কিছুক্ষণ সময় ছিল, তাই আমাদের লঞ্চ থেকেই সবাই ঠিক করলো যেহেতু হাতে বেশ কিছুক্ষণ সময় আছে, তাই আমরা এখন ঘুরে দেখে নেব লোকনাথ বাবার মন্দির। যদিও এটি আমাদের 3য় দিনের দেখার স্পট ছিল। আজকে পুরো দিনটাই আমরা লঞ্চে কাটিয়েছি, তো এখন আমরা লঞ্চ নিয়ে ফিরছি আবার আমাদের আস্তানা, তার মানে পাখিরালয়ে আমরা যে হোটেলে ছিলাম সেখানেই ফিরছি। ঘড়িতে এখন বাজে 6:45, তো 6:45 নাগাদ আমাদের হাতে চলে এসছে এখন ভেজ পকোড়া। এই যে একটু পরে আমরা আবার পাখিরালয় ফেরিঘাটে যাব, ওখান থেকে তো যে যার আবার হোটেলে চলে যাবে, এটাই। তো এই জাস্ট আমরা আমাদের হোটেলে ফিরলাম, একটু আগেই আমাদের লঞ্চ পাখিরালয় ঘাটে আমাদেরকে নামিয়েছে। তো আজকে আমাদের সন্ধ্যেবেলা কোনো রকম কোনো প্রোগ্রাম নেই, আজকে একটু রেস্ট নিতেই হবে, কারণ এই 2 দিন ধরে যা ঘোরাঘুরি চলছে। এখন যে যার রুমে যাব, গিয়ে একটু ফ্রেশ হব, তারপর আবার দেখা হচ্ছে। এরপর রাত 10টা নাগাদ আমরা ডিনার সেরেছিলাম। ডিনারে ছিল ফ্রায়েড রাইস, সাথে আলুর দম, স্যালাড, আর ছিল চিলি চিকেন। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। আজকে আমাদের সুন্দরবনের 3rd ডে, বাড়ি ফেরারও দিন বটে, তবে আজকেও কিন্তু রয়েছে আমাদের একটা স্পট ঘুরে দেখার মতো, সেটা আমরা ঘুরে দেখব। সেটা হলো সজনেখালি টাইগার রিজার্ভ ফরেস্ট, যেটা আমাদের কালকে ছিল। তাছাড়াও কিন্তু আজকে রয়েছে লঞ্চে বসে দারুণ ইলিশের খাওয়া দাওয়া, কারণ লাঞ্চ করেই আমরা কিন্তু মানে আমাদের যে ট্রাভেল এজেন্সি আছে সুন্দরবন মান্নাদা ট্রাভেলস, যে ট্রাভেল এজেন্সির সাথে আমরা এই সুন্দরবন ঘুরছি, তো দাদারাই কিন্তু আবার আমাদেরকে ক্যানিং স্টেশনে পৌঁছে দেবে। সকাল সকাল বেরিয়ে এখন আমরা যাচ্ছি পাখিরালয় ফেরিঘাটের দিকে। আমাদের লঞ্চ আমাদের জন্য ওয়েট করছে ওখানে। তবে আজকে সকাল থেকে শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি, একেবারে বৃষ্টি কমার তো নাম নেই, কারণ আকাশে যা মেঘ রয়েছে দেখছি, এই বৃষ্টি থামবে না। লঞ্চে উঠেই দেওয়া হয়েছে ব্রেকফাস্ট। আজকের ব্রেকফাস্টে রয়েছে লুচি আর চানা মশলা। এখন আমরা চলে এসেছি সজনেখালি টাইগার রিজার্ভ ফরেস্ট, যেটা আমাদের দেখার কথা ছিল কালকে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ভিজেই সবাই আর কি যাচ্ছে দেখতে। এই যে বৃষ্টির কারণে এবারে আমরা সজনেখালিতে যাইনি, তবে সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারির মধ্যে গেলে তোমরা দেখতে পাবে বেশ কয়েকটি পন্ড, যেখানে কুমির ও কচ্ছপ রয়েছে। এছাড়াও রয়েছে একটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে পরিযায়ী পাখি, জঙ্গলের সৌন্দর্য আর বন্যপ্রাণের দেখা মেলে। এছাড়াও আছে সুন্দরবনের গোলপাতা গাছ আর সুন্দরবনের সুন্দরী গাছ। লঞ্চে করে আমরা এগিয়ে যাচ্ছি এখন সোনাখালি ঘাটের দিকে। সুন্দরবন মান্নাদা ট্রাভেলসের ইলিশ উৎসবে আজকে আমাদের লাস্ট ডে, সবার বাড়ি ফেরার দিন। তবে আমাদের লঞ্চে কিন্তু রয়েছে অনেক দাদা দিদি আর আন্টিরা, যারা আমাদের সাথে এই 2 রাত 3 দিনের ট্যুরটা ভীষণভাবে এনজয় করেছে। তাদের মুখ থেকে এখন জেনে নেব তারা সুন্দরবনে এসে কতটা আনন্দ করেছে, কতটা মজা করেছে। খুব ভালো লাগলো 3 দিন, সত্যি খুব আনন্দ হয়েছে, খুব মজা করলাম একসাথে সবাই মিলে, দারুণ। আর খাওয়া দাওয়া তো খুব সুন্দর, মানে শুধু একটার পর একটা নানান ধরনের খাবার দাবারই শুধু খেয়ে গেলাম, খুব ভালো হয়েছে। আচ্ছা, তোমার কেমন লেগেছে? ভালো, খুব ভালো লেগেছে। আজকে তারা জমে পুরো ক্ষীর, মানে ইলিশ বিরিয়ানি, এতদিন ধরো মাটন চিকেন এইসবই হতো, আলু বিরিয়ানি, ডিম বিরিয়ানি, আজকে একদম অন্য ধরনের খাওয়া দাওয়া, বেশ
বিরিয়ানি পছন্দ করো? ভালো লাগে। আচ্ছা, ইলিশ উৎসবে এসে ভালো লেগেছে? সার্ভিস, তারপরে ব্যবস্থাপনা থেকে আরম্ভ করে খাওয়া দাওয়া ঘোরানো টোটালটাই ভালো লেগেছে। দাদা, সুন্দরবন ইলিশ উৎসবে এসে কেমন লাগছে? অসাধারণ, মানে অকল্পনীয়। আমি আমার লাইফে অনেক ট্যুর করেছি। মানাদা ট্রাভেলসের সার্ভিস কেমন? খুব ভালো সার্ভিস, এবং এদের যে কর্মচারী যারা আছে তাদের অক্লান্ত পরিশ্রম দেখে সত্যি আমার সত্যিই খুব ভালো লাগছে, মন থেকেই বলছি। তারপরে ওয়েদারটা খুব সুন্দর, বৃষ্টি হচ্ছে, এত সুন্দর ওয়েদার, আর রান্নাবান্নার কোয়ালিটি দারুণ। আর সত্যি বলছি, যদি কখনো এরপরে আমি সুন্দরবনে আসি, মান্নাদা ট্রাভেলেই আসি। আগেই পরিচয় হয়েছে মানাদা ট্রাভেলসের ম্যানেজার দাদার সাথে। ম্যানেজার দাদা আমাদের সাথেই 2 রাত 3 দিনের ট্যুরে আর কি ছিল, ভীষণভাবে গাইড করেছে। তাই তোমাদের সাথে আরও একবার পরিচয় করিয়ে দিতে চাই। দাদার নামটা একটু বলে। আমার নাম নিমাই মালিক। আচ্ছা, আমি যে কোম্পানিতে কাজ করি, আচ্ছা আচ্ছা, সেই কোম্পানি এখন দেখতে দেখতে 41 বছর পদার্পণ করেছে। তো সুতরাং তারই হাত ধরে আমি এখন চলেছি ইলিশ উৎসবে। তো 2 রাত্রি 3 দিন আমাদের প্যাকেজ ছিল। এই প্যাকেজে অনেকেই এসছে, বিভিন্ন জায়গা থেকে এসছে, তারা খুবই স্যাটিসফাই এবং খুবই খুশি। তো সুতরাং যারা এখনও পর্যন্ত আমাদের এই মান্নাদা ট্রাভেলসের হাত ধরে এখনও কেউ আসতে পারিনি, তো তাদের কাছে করজোড়ে করে নিবেদন করছি, আপনারা আসুন এই মান্নাদা ট্রাভেলসে এবং এই সুন্দরবনটাকে একটু উপভোগ করুন। তৃতীয় দিনে দুপুরের খাওয়া দাওয়া শুরু হলো দুপুর 12টা থেকেই। মানাদা ট্রাভেলসের সাথে 2 রাত 3 দিনের সুন্দরবন ইলিশ উৎসব আমরা দারুণভাবে কাটালাম। তাই তোমরা যদি চাও এই ট্রাভেলসের সাথে সুন্দরবন ঘুরতে আর সুন্দরবন ভ্রমণের প্যাকেজ সম্বন্ধে জানতে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর এই নাম্বারটা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এখন আমরা যাচ্ছি সোনাখালী ঘাটের দিকে। সোনাখালী ঘাটে নেবে সবাই নিজেদের মতো স্টেশনে ফিরবেন না, কারণ ট্রাভেল এজেন্সির দাদারাই গাড়ি ঠিক করে দেবে সোনাখালী ঘাট থেকে ক্যানিং স্টেশনে পৌঁছানোর জন্য, কারণ এই গাড়ি ভাড়া আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে। বসে পড়েছি লাঞ্চ করতে, শেষ দিনের লাঞ্চ আজকে। আর শেষ দিনের লাঞ্চে কিন্তু রয়েছে ইলিশ বিরিয়ানি। মোটামুটি রাইসের এই কোয়ান্টিটি রয়েছে, চাইলে তো আরও দেবে। আর এই যে বিরিয়ানির মধ্যে যে টাইপের আলু থাকে সেই টাইপের আলু দিয়েছে। আর এই হলো ইলিশ মাছের সাইজ। এই যে দিয়ে গেল এখন স্যালাড, এরপরে দেবে চিকেন কষা। চিকেন কষার পরে এই যে চলে এসছে চাটনি আর পাঁপড়। সুন্দরবন মানাদা ট্রাভেলসের ইলিশ উৎসবে আজকে যেহেতু শেষ দিন ছিল, লাঞ্চ করলাম। লাস্ট দিনেও আমরা যা যা খেলাম ভীষণ ভালো টেস্টি, স্পেশালি ইলিশ বিরিয়ানিটা আমার সব থেকে ভালো লেগেছে। তো এখন আমরা আমাদের লঞ্চ নিয়ে যাচ্ছি সোনাখালী ঘাটের দিকে। 2 রাত 3 দিনের সুন্দরবন ইলিশ উৎসব আমাদের দারুণভাবে কাটলো, আমরা দারুণভাবে মজা করেছি সবাই মিলে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল ASV ট্রাভেলের সাথে থাকো, দেখতে থাকো।